হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ পুজোর এক্সাম আছে, তাই জন্য সকালবেলা উঠে দেখো রান্নাঘরে চলে এসেছি পুজোর জন্য টিফিন খাবার সব রেডি করতে। তো আজকে এগরোল করে দেবো, আর তার সাথে হচ্ছে খাওয়ার জন্য একটা রুটি। ব্যাস এই দুটো করে তারপরে পুজোকে ঘুম থেকে ডেকে তুলবো। এখনও শুয়ে রয়েছে ও। আজকে সকালবেলা উঠে দেখছি বেশ ভালো ঠান্ডা রয়েছে। প্রতিদিনই ঠান্ডা রয়েছে, আজকে যেন বেশি লাগছে ঠান্ডাটা। তো আজকে সকালবেলা যেহেতু ঠান্ডাটা বেশি লাগছে, তাই ঘুম থেকে আর কেউ ওঠেনি এখনও পর্যন্ত। মানে সবাই শুয়ে রয়েছে। তো শ্বশুরমশাই এক একদিন আগে আগে উঠে যান আমি ওঠার আগে। তো আজকে দেখছি উনিও ওঠেননি। তো ঠিক আছে, সবাই শুয়ে থাকুক, এই ঠান্ডার মধ্যে উঠেও বা কী করবে তাড়াতাড়ি। কিন্তু আমাকে তো শুয়ে থাকলে হবে না, আমাকে তো উঠতেই হবে। আমার এই যে পুত্র আছেন, ওনার স্কুল যাওয়া আছে, সব কিছু নিয়ে প্রায় অনেক কাজ আছে। তো দেখো পুজোর টিফিন রেডি, পুজোকে খাওয়ানো সব কিছু হয়ে গেছে। আজকে না তাড়াতাড়ি খেয়ে নিয়েছে জানো তো। তো এত সকালবেলা একদম খেতে চায় না কিছু। দেখছি আজকে তাড়াতাড়ি করে বাটার দিয়ে মাখিয়ে দিয়েছি রুটিটা, আর হালকা একটু চিনি কয়েক ফোঁটা ছিটিয়ে দিয়েছি। চিনিটা খাওয়া ঠিক না জানি, কিন্তু কি করবো, শুধু বাটার দিয়ে তো আর খেতে পারবে না, তাই কয়েকটা মানে দানা চিনি ছড়িয়ে দিয়েছি। আর জেলিটা শেষ হয়ে গেছে জানো তো, জেলিটা থাকলে পরে অসুবিধা হয় না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে কতক্ষণ বাবার সাথে বক বক করলো, হুড়োহুড়ি করলো, যেটা প্রতিদিনকার কাজ। মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটুখানি কিছুক্ষণ শোবে, বাবার সাথে টাইম কাটাবে, হুড়োহুড়ি মারামারি বলতে পারো। মানে এখন তো আর ছেলেমেয়েরা কেউ বাচ্চারা বাইরে বেরিয়ে খেলাধুলা এইসব করে না। আমাদের ছোটোবেলাটা একরকম কেটেছে, আর ওদের ছোটোবেলাটা আর একরকম কাটছে। আমরা বাইরে বেরোতাম, খেলাধুলা করতাম, আশেপাশের সবাই একসাথে একটা অন্যরকম টাইমই কাটিয়েছি। কিন্তু এখনের ছেলেমেয়েরা তো সেইভাবে টাইমই কাটাতে পারে না। তাই বলতে পারো ঘরে ওর বন্ধু হচ্ছে মানে বাড়ির হচ্ছে বাবাই ওর বন্ধু। আর সব কিছু বাবার সাথে এই গল্প করছে, এই হুড়োহুড়ি করছে, এই মারামারি করছে। আবার যত অভিমান, যত যা কিছু বাবার উপরেই, মানে বাবার সাথেই। আসলে ওর বাবা তো সেইভাবে ওকে বকে না, কিছু করে না। যদি কোনো সময় একটুখানি খুব দুষ্টুমি করছে, কিছু করছে, একটু জোরে গলায় কথা বললো, তো ব্যাস সে আর মানে চোখ দিয়ে জল বেরিয়ে সে রেগে গিয়ে কত কী করতে থাকে তার ঠিক নেই। আর ওর বাবা তো হেসে ফেলে। মোটামুটি যা ভয় পায় আমাকেই, মানে আমাকে ভীষণ ভয় পায়। যদি একবার রেগে যাই, এবার জোরে গলায় কথা বলি, তাহলে পরে ভীষণ ভয় পায়। আর ওর বাবাকে বিন্দু মাত্র ভয় পায় না। আর ওর বাবা ভয় দেখায়ও না সেইভাবে ছেলের সাথে, মানে সেইভাবে বকাঝকা করা এইসবগুলো পছন্দও করে না ও। মানে ওর মতে হচ্ছে তুমি তো শাসন করছো, সব কিছু করছো, তো আমি কেন করব, আমার দিকটা একটু বন্ধুত্বের মতনই থাকুক। তো ঠিক আছে, দুজনেই যদি করা হই তাহলে পরে তো হবে না। তাই একজন আর একজন, মানে দুজনেই যেন আলাদা আলাদাভাবে ওর সাথে ব্যবহার করি, তাহলে পরে ও একটু মানে ঠিকঠাকভাবে থাকবে, ওই আর কি। আর দুজনেভাবেই চেষ্টা করি, মানে যতটা ভালোভাবে ওর সাথে সব চাওয়া পাওয়াগুলো পূরণ করা। আমি তাও একটু মানে হাত মুঠো করে চলি, সব কিছু চাইলেই দেওয়া যাবে এরকম ব্যাপার না। কিন্তু ওর বাবার সামনে যদি বলেছে, আর ছেলের মুখ দিয়ে বেরোতে না বেরোতেই ব্যাস সব জিনিসটাই এনে হাজির। তো এক এক সময় আমি রাগ করি যে সব কিছু বললেই জানতে হবে এরকম নয়, সব কিছু বললেই পাওয়া যায় এরকম জিনিসটা যেন একদম মনের মধ্যে না ঢোকে। তো সেই সব নিয়ে মাঝে মধ্যে মনোজের সাথে আমার একটু রাগারাগি হয়ে যায় বলতে পারো। তো দেখো এখন সংসারের কাজগুলো সব টুকটুক করে সেরে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তো এসব করে নিয়ে নিচে নেমে আবার জলখাবার রেডি করতে হবে। জলখাবার রেডি করার পর তারপরে দুপুরে রান্নাবান্না করতে হবে। আর আজকে রাতের রান্নাবান্নার কোনো ব্যাপার নেই, কারণ হচ্ছে আমাদের আজকে বিয়েবাড়ি আছে, তাই ভীষণ আনন্দ। মানে বিয়েবাড়ি যেদিন থাকবে একটা ভীষণ আনন্দ। আর আমাদের সাথে সাথে বোঝেও এখন তেমনি হয়েছে, বিয়েবাড়ির কথা শুনলে ভীষণ খুশি। মানে এমনই জানো তো, একদিনে দুটো বিয়েবাড়ি পড়েছে। মানে আজকে দুটো বিয়েবাড়ির নেমন্তন্ন, আর বাড়ির পুরো সবারই খুব অসুবিধা হয়েছে। বিয়েবাড়ি যেতে কার না ভালো লাগে, বিয়েবাড়ি যাওয়ার মানে আনন্দটা কী বলবো, আর বলে বোঝানো যাবে না। মানে এক তো সেজে গুজে বেশ যাবো, তারপরে বিয়েবাড়ির ভুড়ি ভোজ ব্যাপারটা আছে। হ্যাঁ, তাই দুটোই মিলিয়ে মিশিয়ে বেশ একদম জমে ওঠে। তারপরে যদি বলো দুটো বিয়েবাড়ি একদিনে পড়ে,
তাহলে কীরকম রাগটা ওঠে। তাই জন্য ঠিক করা হয়েছে শ্বশুর শাশুড়ি একটা বিয়ে বাড়িতে যাবে আর আমরা তিনজনে আরেকটা বিয়ে বাড়িতে যাবো, তাহলে দুটো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা হয়ে যাবে। তাই রীতিমতো ভীষণ মানে রাতের জন্য এক্সাইটেড, আর তার সাথে বোঝও কিন্তু ভীষণ এক্সাইটেড, কবে বিয়ে বাড়ি, আজকেই বিয়ে বাড়ি যাবো। ও মোটামুটি বিয়ে বাড়িতে গিয়ে স্ন্যাক্সের প্রতি বেশি আকর্ষণ দেখায়, মানে ওই জিনিসগুলো খাওয়ার জন্য মানে সবসময় অপেক্ষায় থাকে। ওইগুলো খেয়ে মোটামুটি পেট ভরিয়ে নেয়, তারপর মেন কোর্সে আর সেইভাবে কিছু খেতে পারে না। তো চলো বিয়েবাড়ি কী করছি না করছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর আগের দিন রাত্রেবেলায় জানো তো মনোজি আখরোট, তারপরে হচ্ছে কিশমিশ, তারপরে খেজুর এসব এনেছিল। তা রাত্রের দিকে এনেছিল বলে আর কিছু ভরা হয়নি, তো ওরকম রাখা ছিল, মানে ক্যাবিনেটের ওপরটাই রেখে দিয়েছিলাম। সকাল হয়েছে সব কৌটো এখন ঢেলে রেখে দিলাম। আর ওই যে বললাম না, মানে ছেলের কোনো কিছু খাওয়া দাওয়া কোনো কিছুর কমতি রাখে না, সমস্ত কিছু এনে দেওয়ার চেষ্টা করে। তারপরে চেহারাটা যদি এরকম রোগা হয় বলো আমাদের দোষ? সেটা নিয়েও এক একজনের কত ডাক, কেন এত রোগা, কিছু খেতে দেয় না মনে হয়, এই সেই কত কি শুনতে হয়, মানুষের কথার আর শেষ নেই। আর দেখো রান্নাবান্না হয়ে গেছে, আজকে ডিমের অমলেট করে ঝোল করেছি, আর হচ্ছে লাউ শাক পোস্ত এসবই করেছি। রাত্রেবেলা যেহেতু ভারী খাওয়া দাওয়া করা হবে সেই জন্য একদম হালকার মধ্যে দুপুরবেলাটা সেরে ফেললাম। আর ওদিকে পেঁয়াজ দিয়ে ডাল করেছি, আর বাঁধাকপি তারপরে ধনেপাতা এসব সব মানে কুচিয়ে তারপরে বেসন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এই যে খেতে দেওয়ার আগে এখন ছোটো ছোটো করে এই বড়াগুলো ভেজে নেবো, ডালের সাথে খেতে দারুণ লাগবে। আর মনোজের ডালের সাথে যদি বড়া থাকে কোনো রকম তাহলে পরে আর কোনো কথা নেই, তখন আর মাছ মাংসও লাগবে না, ভীষণ ভালো খায়। এই বড়াগুলো ভাজছি আর মনোজ গেছে বোঝোকে আনতে। তো চলো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আবার ফিরে আসলাম। এখন ফিরে এসেছি কখন জানো? সন্ধ্যের পর। এই জাস্ট পড়িয়ে উঠলাম, বোঝোকেও পড়িয়ে নিলাম একেবারে। স্টুডেন্টরাও পড়তে এসেছিলো, তাদের সাথে একেবারে বোঝোকে পড়িয়ে নিয়েছি, কারণ তোমাদের তো বললাম বিয়ে বাড়ি যাবো। আর দেখো আজকে পরবো হচ্ছে আমার একটি খুব ফেভারিট শাড়ি, সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি বেনারসি, কিন্তু খুব একটা হেভি নয়, একদম লাইট ওয়েটের মধ্যে। আর দেখো এটা হচ্ছে কেন আরও ফেভারিট বলো তো, এটা হচ্ছে শাশুড়ি মা বেনারস ঘুরতে গিয়ে আমার জন্য কিনে নিয়ে এসেছিলো, তো সেটা আর পরা হয়নি। আর নিজেদের বাড়ির বিয়ে বাড়ি এখন আর পাবো বলে মনে হয় না, কারণ মোটামুটি সব ভাই বোনদের সবারই প্রায় বিয়ে হয়েই গেছে। তাই ভাবছি না, যে বিয়ে বাড়িটা পেয়েছি সেখানেই পরে ফেলি, আর বেশি দিন রাখা যাবে না। তো চলো এবার রেডি হয়নি, আর বোঝো তো সেই থেকে একদম পাগল করে তুলছে, কখনো ওকে রেডি করিয়ে দেবো, কখনো সেজে গুজে বিয়ে বাড়ি যাবে, মানে ও আর থাকতে পারছে না। আর এদিকে দেখো মেকআপ একদম ডান, মোটামুটি মেকআপ করা হয়ে গেছে। এবার শাড়িটা পরবো তাহলেই হয়ে যায়। আর শাড়ি পরার সময় মনোজকে খুব দরকার, কারণ কুচি এসবগুলো তো মনোজ ধরে দেয়। আর বোঝোকে দেখো আমি শাড়ি পরার আগে বোঝোকে রেডি করিয়ে দিলাম, যা ঠান্ডা বাইরে, জ্যাকেট ওয়াকেট পরে একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি শাড়িটা পরে নেবো, তাহলে পরে আমারও প্রায় ওদিকে রেডি হয়ে যাবো। আর ওদিকে শাশুড়ি মারও শাড়িটা একটু পরিয়ে দিতে হবে, উনিও যেহেতু বিয়ে বাড়ি যাবেন। তো চলো এবার তাড়াতাড়ি করে দেখো রেডিও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আমার সেই ফেভারিট শাড়ি পরে আজকে রেডি একদম। কালারটা কিন্তু শাড়ির দারুণ বলো, কিন্তু সবই ঠিক আছে। হেয়ার স্টাইল সেইভাবে মানে চুল বাঁধতে সেইভাবে আমি পারি না, যে একটা খোপা করে নেবো বা কিছু। এইসব শাড়ির সাথে ট্র্যাডিশনাল মানে শাড়ির সাথে একটু ট্র্যাডিশনাল সাজটাই বেশি ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। ওই জিনিসটা আমি একদমই পারি না, চুল বাঁধতে, খোপা করতে বা কিছু করতে, তাই জন্য চুলটা ছেড়েই যেতে হবে। তো চলো একদম রেডি হয়ে গেছি, এবার বিয়েবাড়ির দিকে রওনা দিই। বলতে বলতে চলেও এসেছি, খুব একটা বাড়ির থেকে দূরে নয়, 4-5 মিনিটের রাস্তা। আর দেখো বাইরেটা বেশ সুন্দর করে সাজিয়েছে, আর একদম গঙ্গার মানে পাশেই এই মানে লজটা। আর নতুন বউকে তো দেখেই নিলে, নতুন বউ কি নতুন, হ্যাঁ এখনো বিয়ে হয়নি, বউ বলাটা ভুল, যাই হোক। আর ভেতরটা অনেকটা স্পেস, এই লজটার ভেতরটা অনেকটা স্পেস। এই ফার্স্ট টাইম আমি এই লজটাতে আসলাম, মানে কোনো বিয়ে বাড়ির, ভীষণ সুন্দর। আর চারিদিকটা লাইটিং এত দিয়েছে, চারিদিকটা মানে দারুণ দারুণ সুন্দর। মানে এক কথায় বলা যায় আমাদের এখানে যতগুলো লজ রয়েছে তার মধ্যে
সবচেয়ে বেস্ট এটা, মানে ভীষণ সুন্দর আর অনেকটা স্পেস। তো ওইদিকে বোজোকে কিছু খাবার দিয়ে বসিয়ে রেখে এসেছি, আর এখানটা এসছি একটুখানি ঘুরে চারিদিকটা দেখতে। দারুণ সুন্দর দেখো না চারিদিকটা, ভীষণ সুন্দর। এখানটা গায়ে হলুদের একটা জায়গা রয়েছে করা, তো এখানে বসেও কিছু ছবি আমরা ক্যাপচার করেই নিয়েছি অলরেডি। তো এদিকে দেখো বসে পড়েছে এবার খেতে, একটু ফাঁকা ফাঁকা আছে তাই জন্য ভাবলাম না তাড়াতাড়ি খেয়ে নিই, হালকা একটু স্ন্যাক্স খেয়ে নিলাম। বোঝো তো পেট ভরে স্ন্যাক্স খেয়ে নিয়েছে আর সেইভাবে কিছু খেতে পারবে না। আর মেনুটা চলো একবার দেখে নাও এক নজরে, মেনুটাও জাস্ট ফাটাফাটি হয়েছে আর রান্না বান্না সবই ভালো হয়েছিল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বরযাত্রীও ঢুকে পড়েছে। আর দেখো না বরযাত্রী সব একদম ফাটিয়ে নাচানাচি করছে, বড় নাচানাচি করছিল এতক্ষণ, তো এখন ঢুকে গেছে ভেতরে। তো আমরা যখন খেতে বসেছি তখনই বরযাত্রী ঢুকেছে। তো দেখো চারিদিকে এখন বেশ ভালো লোকজন হয়ে গেছে, আমরা যখন এসেছি তখন একটু হালকা হালকা ছিল, তারপরে লোকজন বেশ ভালোই হয়েছে। তো কিছুক্ষণ খাওয়া দাওয়া করে দাঁড়িয়েছিলাম, তারপরে ব্যাস বাড়ি চলে এসেছি। আর পান নিয়ে এসেছি, বোঝো তো পান দেখলে পরে ব্যাস ওই বিয়েবাড়ি অকেশন হলে তখনই একটুখানি খাওয়ার অনুমতি দিই, আর নয়তো ছোটো তো পান খাওয়াটা ঠিকও না। আর পানগুলো এত ভালো, আমরা তো 2-3টে নিয়েও চলে এসেছি বাড়িতে। তো বাড়ি এসে দেখো ফ্রেশ হয়ে একটু মেকআপ রিমুভ করে এই জাস্ট বিছানায় এসে বসলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।